হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। মহাপুরুষ ব্লগে সবাইকে স্বাগত। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তা আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে, তাই কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখো আজকে ওয়েদারটা মানে কি ভালোই রোদ উঠেছে। এই দেখো রোদের কি ঝিলিক দিয়েছে দেখো। তা ভালোই গরম ছেড়েছে সকাল সকাল, তার মধ্যে কারেন্ট নেই। এর জন্য বাইরে এসে আমাকে ভিডিও মনে করতে হচ্ছে। তা এই দেখো আজকে আবার তা ওখানে যাচ্ছি। আজকে আবার জোনের কাজ হয়েছে, মনে করো ওখানে পরিষ্কার টরিষ্কার করতে হবে। এর জন্য জিনিসপত্র যা আছে সব কিছু নিয়ে আসতে হবে, গুদাম ঘরে রেখে দিতে হবে। এর জন্য ওখানে যেতে হবে, সব কিছু একটু দেখে দেখে একটু দিতে হবে। কেননা আগে সকাল মনে করো 6টা 5টার দিকে এসছে বোধ হয়, এসে নিয়ে করা শুরু করেছে। এখন মনে করো 8টা সাড়ে 8টা বাজে, মানে 9টা বেজে গেছে। তা এখনো পর্যন্ত আমি যেতে পারিনি। ওখানে ও ফোন করে সব কিছু বলে দিচ্ছে, এর জন্য আমার একটু দেরি করে গেলেও কোনো অসুবিধা নেই। তা আমি যাবো, ওদেরকে টাকা দিতে হবে। তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। তা আজকে ওই জায়গারই কাজ আছে, মনে করো ওই জোনের কাজ। পরিষ্কার টরিষ্কার করতে হবে, বালি তারপর পাথর এগুলো ওঠাতে হবে। কেননা ঝড় বৃষ্টিতে না মানে মাটিতে দেবে যাচ্ছে, এর জন্য এগুলো ওঠাতে হবে। এই সব কাজই আছে। তা যেটুকু পারি সারাদিনের কাজ তোমাদেরকে দেখাবো, সারাদিনের ডিউটি। তা সকালের কাজগুলো দেখাতে পারিনি, কেননা তাড়াহুড়োর মধ্যে থাকতে হয়। এর জন্য চান টান করে রেডি একদম সেজে গুজে এখন যাচ্ছে ওখানটায়। কেননা চান টান করে সবাই একটু সেজে গুজে ভালো লাগে, এর জন্য আমিও সাজলাম। আর বাড়ির বউ বলে কথা, না সাজলে হয়। এই দেখো সিম্পলি সেজেছি, চলো দেখাই। এই দেখো আমাদের মানি প্ল্যান্ট গাছটা কতটা বড় হয়ে গেছে। আর এখানটা না এই যে এই ঢপটা পড়ে এখানটা পুরো মনে করো ছেঁচে গেছে, এর জন্য একটুকু ফেলে দিতে হয়েছে। আবার এখান থেকে আবার গাছ হচ্ছে। এই দেখো জামা কাপড় সব ভেজা ছিল, এর জন্য আবার সকালবেলায় এগুলো টেনে দিয়েছি। তা মার খাওয়া দাওয়া হয়ে গেছে, মনির খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এখনো খাইনি, আমি খাবো এসে নিয়ে। ওখানে সব দেখে আসি, কাজের মাঝখানে খাওয়া হয় না, এর জন্য। আর এই দেখো ওয়েদারটা কি সুন্দর, হাওয়া আছে কিন্তু রোদও কম না, গরমও ভালোই আছে। চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। তা সাইকেল নিয়ে বেরিয়ে পড়বো এখন। তা মনিও ঠাম্মা রেখে মনি এখনো ঠাম্মার কাছে রয়েছে, সেই ফাঁকে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, নাহলে আবার সাইকেল ওঠার জন্য আবার পাগল হয়ে যাবে। এখন তাড়াহুড়োর মধ্যে চাইছি না ওকে নিতে, কারণ ওদের কাজ এখন শেষের দিকে, এর জন্য তাড়াহুড়ো করে আমার যেতে হবে ওখানে। তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। আমার ছোট্ট ঘোড়ার গাড়ি নিয়ে চলে যাচ্ছি দরকারি কাজে, রোজগার ডিউটি। আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে। মাঝে 2 দিন যেতে পারিনি, ওখানে তা কাজ বন্ধ ছিল। আজকে আবার জোনের কাজ নিয়েছে, ওখানে পরিষ্কার টরিষ্কার করা আছে, এর জন্যই যাচ্ছি। তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। তারপর একটু সাইকেলের ভ্রমণটা তোমাদেরকে দেখাই আর গ্রামের পরিবেশটা দেখাই। চলো কোথা দিয়ে যাচ্ছি না যাচ্ছি সেগুলো দেখাবো তোমাদেরকে। এই দেখো এখানে না 2-1টা পুকুরও আছে, দেখো আমাদেরও পুকুর আছে, ওই দিকে পুকুর আছে। গ্রামের এলাকা না বেশিরভাগ পুকুর গাছপালা, দেখতে খুব সুন্দর লাগে। তোমাদের সাথে গল্পও হয়ে যাবে আর দেখানো হয়ে যাবে। এ দেখো গ্রামের পরিবেশটা কত সুন্দর, এখানে খালি কলা গাছ, সারি সারি খালি কলা গাছ। আর এখানে দেখতে পাচ্ছ মুরগির ফার্ম, 3টে মুরগির ফার্ম আছে। এই দেখো মুরগি দেখা যাচ্ছে। চলো আর কি তোমাদেরকে দেখাতে পারি দেখাবো, কেমন লাগছে গ্রামের পরিবেশটা আর সাইকেলের ভ্রমণ অবশ্যই বলবে। কেননা আমার রোজগার ডিউটি, এর জন্য তোমাদেরকে দেখাচ্ছি। আমি যা করি সেগুলোই তোমাদেরকে দেখাই। একই কাজ প্রতিদিন হলে কি হবে, কাজ তো কাজই, তাই না? কাজ বেশি কম বলে না, কাজ রোজগার ডিউটি করতেই হবে। আগেও করেছি এখনও করছি। চলো স্কুল থেকে বাড়ি
এই স্কুল থেকে সবাইকে ছুটি দিয়ে দিয়েছে। দেখো সামনে স্কুল, এখানে পোস্ট অফিস আছে, আর ওখানে দেখতে পাচ্ছ মন্দির, তারপরে দেখো গাঁদা ফুল গাছ। এখানে দেখতে খুবই সুন্দর, তোমাদের দেখার মতন দৃশ্য। গরু ছাগল সবকিছুই গ্রামের এলাকায় পাওয়া যায়। তা ওখানে যাচ্ছি, তা জনের কাজ হবে, তা ওখানে থাকতে হবে, ওদের দেখাশোনা করতে হবে, কোনটা কোনটা আমাদের দরকার সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। কেননা এখন তার ওখানে আর কাজ হবে না, কি কি কাজ করবে সেগুলো দেখাতে হবে। আগে একজনকে কাজে নেওয়া হয়েছিল, সে ঠিক মতন কাজ করতো না, শুধু রাগারাগি করতো। এর জন্য ওনার মনের মতন করবে, এর জন্য ওনাকে বাদ দিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে দেখাবো। ও নেই বলে আমাকেই এগুলো দেখা দেখি করতে হচ্ছে, ও থাকলে ওই দেখা দেখি করতো, আমি নাহলে সংসারের কাজগুলো করতাম। এখন তো মনে করো দুদিকেই করতে হচ্ছে, যেটুকু পারি সেটুকুই করি। তা চলো তোমাদেরকে দেখাই। ও আসবে, পুজোতে আসবে, তখন ওই সব কাজ ওই করবে, আমাকে করতেই দেবে না। তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। তা এসে দেখি যে লোকজন নেই, সবাই খেতে গেছে, এর জন্যই দেখা হয়নি। তারপরে অনেকক্ষণ বসার পরে এসছে সবাই। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে দেখো মাটিগুলো দেখো উঁচু উঁচু হয়ে রয়েছে। তা ওনাদেরকে বললাম যে মাটিগুলো এগুলো ঠিক করে দিতে লাস্টে, যাতে উঁচু উঁচু না থাকে, যাতে গাড়ি ঘোড়া আসতে পারে, এর জন্যই ওনাদেরকে বলেছি। আগে বললো যে পাথরগুলো উঠিয়ে নিয়ে তারপরে লাস্টের দিকে করবে। অর্ধেক কাজ হয়েই গেছে। দেখো এই সাইডেও পাথর রেখেছে, এই সিঁড়ির নিচে পাথর রেখেছে, এখানেও। এখানে 2 গাড়ি পাথর এসেছিল, 1 গাড়ির পাথর এদিকে রেখেছে, আর 1 গাড়ির পাথরে দেখো এখানে রাখছে। কারণ আর দেখতেই পাচ্ছ দেখো রডগুলো নিয়ে যাচ্ছে, ওগুলো আমাদের বাড়িতে নিয়ে যাবে, গুদাম ঘরে রেখে দেবে। জং ধরে যাচ্ছিল, এখানে ঝড় বৃষ্টি পড়ছে তো এর জন্য দেখো জল পড়ে এখানে জং ধরে গেছে ওই রডগুলোতে। তারপরে অনেক কিছু আছে, পাইপ টাইপ আছে, সেগুলো নিয়ে যাবে, যা যা মনে করো আছে সেগুলো নিয়ে যাবে আমাদের। আর এই দেখো ওই সাইডের যে পাথরগুলো আছে সেগুলো এখন ওরা ওই দিকে রেখে দিচ্ছে। তারপর বালিগুলো আছে, বালিগুলো পুরো সাইড দিয়ে পুরো মাটির সাথে পুরো মিশে গেছে। ওই বালিগুলো সাইড দিয়ে গোল করে ইট দেবে, তারপরে বস্তা দিয়ে ঢেকে দেবে, যাতে বৃষ্টির জল যাতে মাটিগুলো অবস্থা খারাপ না করে। আর এখানে দেখতেই পাচ্ছ পাথরগুলো নিয়ে যাচ্ছে, যেটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। তারপর শর্ট ভিডিও করেছিলাম এখানে, তোমরা দেখতে পারবে। আর কি বলতো, অনেকক্ষণ ধরে বসে রয়েছি, তার জন্য 10টার আগেই এসেছিলাম। তারপর যেতে যেতে মনে করো 1:30টাও বেজে গেছে, ওই বাড়িতে গিয়ে 2টো বেজে গেছিলো এরকম। তারপর ওরা আবার যে মালপত্র ছিল সেগুলো তো আবার বাড়িতে নিয়ে গেছিলো, তখন ওদের মনে করো বাঁচতে বাঁচতে 3টে কি 4টে বেজে গেছিলো ওগুলো দিয়ে আসতে। ওরা ভালোই কাজ করেছে, সত্যিই বলবো ওরা খুবই ভালো কাজ করেছে। ওরা 3জন যে এত ভালো কাজ করেছে বলার মতন না। যা যা বলেছি সব মনে করো পরিষ্কার করে একদম নিখুঁতভাবে করে দিয়েছে। এই গরমে তো এমনিতে সবার নাজেহাল অবস্থা, আমি যে দাঁড়িয়ে রয়েছে আমিও পুরো ঘেমে টেমে পুরো একাকার হয়ে যাচ্ছিলাম। তারপরে এখানে কি বলতো একটু গাছপালা, একটু ফাঁকা জমি তো, এর জন্য হাওয়া ভালো দিয়েছিল। তাই এখানে দেখো দোকান থেকে ওদের জন্য ঠান্ডা কিনেছি, আমিও খেয়েছি, ওদের জন্য আলাদা করে কিনে দিয়েছি। কেননা গরমে ওদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কেননা ওরা কাজ করছে। তোমরাই ভাবো আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, আমার গলা টলা শুকিয়ে আমার কাঠ হয়ে গেছে গলা, আর ওদের এতক্ষণ ধরে কাজ করছে। তার মধ্যে এখানকার কলের জলটা অতটাও ভালো না, তাও এরা এখানকার জলই খাচ্ছে। তারা এখানেই থাকে বলে এখানকারই জলই খাই। জলের মধ্যে একটু আয়রন থাকে, আয়রনের একটু গন্ধ থাকে, সেই জলও আমিও খেয়েছি, ওরাও খেয়েছে। তারপরে এখানে কি বলতো জলের একটু প্রবলেম পাওয়া যায়, এর জন্য সবাই কেনা জলই বেশিরভাগ খাই। তোমাদেরকে দোকানটা দেখালাম, ওখান থেকে ওদের জন্য ঠান্ডা এনেছি। আমি একটা ম্যাঙ্গো ফুটি কিনেছি, মনির জন্য একটা ম্যাঙ্গো ফুটি কিনেছি। আর এখানে দেখতে পাচ্ছ ওদের পাথর পুরো উঠানো হয়ে গেছে। আর এই যে এগুলো একটু সরাতে বলেছি, পুরো মাটিটা পুরো উঁচু হয়ে গেছিলো। আর এখানে নিচ দিয়ে জলের একটা পাইপ দিয়েছিল, এর জন্য এখানকার দেখতেই পাচ্ছ সাইডে পুরো মাটিগুলো উঁচু উঁচু হয়ে রয়েছে। সবার জায়গায় জায়গায় একটা করে কল বসিয়েছে, জলের কল। এটারও সরকারি জলের কল। সরকারের যে কলটা দিয়েছে সে কলের জলটা সত্যি ভালো, আমরা ওখানে আমাদের বাড়িতে জল আসে, জলটা খাওয়া হয়। এর জন্য এখানে আবার টাকা দিয়েও কলটা বসাতে হয়, এর জন্য সবার বাড়িতেই বসায় না, যারা টাকা দেয় তাদেরকেই কলটা দেয়।
ওদের একটু জল খাবার দিতে হয়, এর জন্য টাকা দিয়ে আমরা এই কলটা বসিয়েছি। আর এখানে দেখো মাটি পুরো উঁচু উঁচু হয়ে গেছিলো, আর এক জায়গায় উঁচু এক জায়গায় নিচু, এর জন্য ওখানটায় মাটি দিতে বললাম, তা ওখানটা ওরা দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। ওরা এক্সট্রা কাজও করে দিয়েছে, তার জন্য কর্তামশাই ওদেরকে টাকাও বেশি দিয়েছে, কেননা কাজ ভালো হয়েছে তার জন্য টাকাও বেশি দিয়েছে। আর এক্সট্রা করে বেশিক্ষণ ওরা কাজও করেছে। ওদের সাথে সাথে আমিও বসে থাকবো, এর জন্য আমিও কাজে লেগে পড়েছিলাম। ইট সরিয়েছি, তা বস্তা মস্তা সরিয়েছি, তারপরে এখানে যে পাথরগুলো ছিল সেগুলো উঠিয়ে উঠিয়ে দিয়েছি। তা বসে থাকবো এর জন্য সাথে সাথে করেও নিয়েছি। তাই এখানে শেষ করছি, বাই।